আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করতেছি। আকুজাটিভ প্রাপোজিশন ডগ ফুইবে নামে যেটা পরিচিত, এটা ইংরেজিতে এবং ডয়েশে এরকম আর কি। ডে ডুইশ ও ওনে গেতে গেগেন এফ ফিউ ও বে বিস এ দিয়ে এন প্লাং। এটার বাংলা অর্থগুলো এরকম: ডে ডগ ফুইবে ডে ডুইশ থ্রু, কোনো কিছুর মধ্যে দিয়ে বা ভিতর দিয়ে। ও দিয়ে ওনে, ছাড়া কোনো কিছু, উইদাউট। গে দিয়ে গেগেন, কোনো কিছুর এগেইনস্টে, বিরুদ্ধে। যেমন আমরা করোনার মধ্যে শিখছি চলো যাই যুদ্ধে করোনার বিরুদ্ধে, তখন হচ্ছে গেগেন করোনা বলতো ডয়েচল্যান্ডে। সো এরকম আর কি, বিরুদ্ধে। এফ হচ্ছে ফিউ, জন্য, ফিউ। উ দিয়ে যেটা হচ্ছে চারপাশে অথবা সময় বোঝাতেও প্রায় সময় হচ্ছে ব্যবহার করা হয়। বি দিয়ে হচ্ছে বিস, এটা হচ্ছে পর্যন্ত। এ দিয়ে হচ্ছে এন্টলাং, যেটা হচ্ছে বরাবর বা পাশে পাশে। এবং এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আসলে কখন কিভাবে করে ব্যবহার করা হয় ওইটার আমরা এক একটা করে হচ্ছে উদাহরণ দেখব এবং এগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব যে আসলে কি দিয়ে কি হয়। প্রথমত আমরা এই পুরো জিনিসটাকে একবার কপি পেস্ট করে এগুলোর নিচেই দেখাই দিই আপনাদেরকে। ডে দিয়ে ডুইশ, যেটা হচ্ছে মধ্যে দিয়ে অথবা ভিতর দিয়ে যখন হয় তখন কেমন হইতে পারে। যেমন আমি পার্কের মধ্যে দিয়ে হাঁটছি, পার্কের মধ্যে দিয়ে, পার্ক হচ্ছে ডিয়ার পার্ক, এবং হাঁটাহাঁটি করা গেহেন। ইস গে ডুইশ দেন পার্ক, এই যে ডুইশ এইটা ওই আকুজাটিভ প্রাপোজিশনের দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, আকুজাটিভই তো আসবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি, আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, সুম বাইসপিল উই আর ফার এন্ড ডুইশ দেন টুনেল, আমরা টানেলের ভিতর দিয়ে পরিবহন যোগে যাচ্ছি আর কি, যখন হয় তখন হচ্ছে এরকম। এখন যদি বলি আমি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন ইস লাউফে ডুইশ দি স্টার্ট, আমি শহরের মধ্যে দিয়ে হাঁটছি। তারপর যদি কেউ বনের মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে এর গেট ডুইশ দেন ওয়ার্ল্ড, সে বনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে হচ্ছে ডুইশ বসে, ডুইশ। হ্যাঁ, ডুর্খ বলে অনেকে ভুল করে, কিন্তু ডুইশ বলে সাধারণত। ওনে, ছাড়া, যখন ছাড়া হবে তখন আসলে উইদাউট ইংরেজিতে বললে আমরা কিভাবে বলতে পারি এটা এরকম: স্ত্রিংকে কাফে ওনে সুকা, আমি চিনি ছাড়া কফি খাই। অথবা স্ত্রিংকে টে ওনে সুকা, আমি চিনি ছাড়া চা পান করি বা খাই। তারপর এরকম হতে পারে যে উই আর মাখেন দাস ওনে ফেলা, আমরা এটি ভুল ছাড়া করছি। আমি তোমাকে ছাড়া যাচ্ছি, ইসফারে ওনে ডিশ, আমি তোমাকে ছাড়াই যাচ্ছি। অথবা এরকমও হতে পারে, যেটা হতে পারে জি কমট ওনে ইরেটাসে, সে তার ব্যাগ ছাড়া আসছে। এটা ওনে দিয়ে দেখলাম, যেটা উইদাউট। এখন আমরা দেখব গেগেন, চলেন এর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেই গেগেন বোঝার জন্য। এইটা অনেক সময় বলে হচ্ছে বিরুদ্ধে, বিপক্ষে, অথবা প্রায় সময় দিকে। আমরা এটা দেখব যে কি কি উদাহরণ থাকতে পারে এটার। এরকম এর ইস গেগেন ডেন প্ল্যান, সে পরিকল্পনার বিরুদ্ধে। ডেয়ার প্ল্যান হয়ে গেল ডেন প্ল্যান, এবং হয়েছে এটা মূলত আকুজাটিভ প্রাপোজিশন দাওয়াত দিয়ে নিয়ে আসছে এই জন্য। ইস বিন গেগেন দি ইডে, আমি আইডিয়াটার বিপক্ষে। ওয়ার স্পিলেন দি আন্দারে মানশাফট, আমরা অন্য দলের বিরুদ্ধে খেলছি। দাস আউটো ফেয়ার্ট গেগেন দেন বাউম, গাড়িটি গাছের সাথে ধাক্কা খাচ্ছে। এখন সাথে বা গাছে ধাক্কা খাচ্ছে, গাছের বিরুদ্ধে ধাক্কা খাচ্ছে, মোটামুটি সেম জিনিস। দি দাস মেডিকামেন্ট হিল্ট গেগেন দেন স্ম্যাটস, ওষুধটা ব্যথার বিরুদ্ধে কাজ করে।
যখন বিরুদ্ধে তখন হয়ে যাবে এরকম। তখন যখন এটা শিখে পেলাম, নতুন করে পালা হচ্ছে ফির অথবা জন্য, যেটা সবচেয়ে বহুল ব্যবহৃত এবং বহুল প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আকুজাটিভ প্রাপোজিশন। Das Geschenk ist für meine Mutter, উপহারটা আমার মায়ের জন্য। ist für meine Mutter, die Mutter, meine Mutter sind gleich. Ich kaufe ein Buch für dich, আমি তোমার জন্য একটি বই কিনছি। এইখানে ein Buch ও অ্যাকুজেটিভ প্রাপোজিশন ছাড়াই অ্যাকুজেটিভ পজিশনে বসছে, কারণ হচ্ছে ওর ভার্বও আছে, আবার এইখানে হচ্ছে এই প্রাপোজিশনও আছে। সো এইখানে ফিউরও আছে এবং এটার জন্য হচ্ছে আমি তোমার জন্য একটি বই কিনছি, এইখানে এই ডিশও আছে, এটাও অ্যাকুজেটিভ হয়েছে। wir arbeiten für unsere Firma, আমরা আমাদের কোম্পানির জন্য কাজ করছি। macht das für seine Kinder, সে তার বাচ্চাদের জন্য এটা করছে। ich habe eine Überraschung für dich, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখেন কত চমৎকার চমৎকার বাক্য। আমরা এখন এইটা শেষ হওয়ার পরে আসলাম হচ্ছে যেটা চারপাশে বা চারিদিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, এইটাই হচ্ছে এটা হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব যে চারদিকে কিভাবে কিভাবে বসতে পারে, চারপাশে অথবা সময় বোঝাতে অথবা প্রায় সময় প্রায় বোঝাতেও এটা ব্যবহার করা হয়। আমরা এটা দেখব হচ্ছে এই উদাহরণগুলোর মাধ্যমে। সো হিয়ার wir sitzen den Tisch, আমরা টেবিলের চারপাশে বসে আছি। চারপাশে বুঝাইতে বসে, তাহলে এটা হচ্ছে den Tisch। আবার হচ্ছে অ্যাকুজেটিভটা দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, অ্যাকুজেটিভ der Tisch den Tisch বানায় দিচ্ছে। läuft den See, সে হ্রদের চারপাশ দিয়ে দৌড়াচ্ছে। ich komme 8 Uhr, আমি 8টার সময় আসবো। wir tanzen das Feuer, আমরা আগুনের চারপাশে নাচছি। die Erde steht sich die Sonne, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। drehen মানে ঘোরা, ওইখান থেকে। এরপরে চলে আসলো bis পর্যন্ত। যখন আমরা বলতে যাব তখন হচ্ছে কীরকমভাবে বলবো, আনটিল বলে ইংরেজিতে যেটা, অথবা অনেক সময় আপ টুও বলে। বিসের জন্য পর্যন্ত ich bleibe bis morgen, আমি আগামীকাল পর্যন্ত থাকবো। wir fahren bis Berlin, আমরা বার্লিন পর্যন্ত যাচ্ছি। arbeitet bis Mitternacht, সে মধ্যরাত পর্যন্ত কাজ করে। ich warte bis den Abend, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি। der Zug fährt bis den Bahnhof, ট্রেনটা স্টেশন পর্যন্ত যায়। entlang শেষ, ডকফুইবের শেষ পেরেকটা চলেন আমরা মেরেই দেই, যেটা মানে হচ্ছে entlang বা বরাবর, অনেক সময় বলে হচ্ছে পাশে পাশে। প্রথম উদাহরণ, wir gehen die Straße entlang, আমরা রাস্তাটার বরাবর হচ্ছে হাঁটছি। অথবা পাশ দিয়েও বললে läuft den Fluss entlang, সে নদীর পাশ দিয়ে হাঁটছে। আবারও entlang নিয়ে আসতেছে অ্যাকুজেটিভকে, ich fahre den Weg entlang, আমি রাস্তা বরাবর যাচ্ছি। পরিবহনযোগে যাওয়া, যদি হেঁটে যাওয়া হয় তাহলে গেহেন দিবেন। sie gehen den Zaun entlang, সে বেড়ার বরাবর হাঁটছে। এবং আমরা শেষ উদাহরণটা দেখব, wir spazieren den Strand entlang, আমরা সমুদ্র সৈকতের বরাবর হচ্ছে হাঁটছি। এবং আমরা এই যে জিনিসগুলো দেখলাম এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এই ডকফুইবেগুলো। এবং এই ডকফুইবেগুলো আরেকবার আমরা জাস্ট এইগুলোকে উইডাহোলেন্ড করি। অ্যাকুজেটিভ প্রাপোজিশন ডকফুইবে ডে দিয়ে ডুইশ ও ওনে গে গেগেন এ ফু উমলাং বি বিস এ এন্টলাং। এবং ডকফুইবে ডুইশ হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে, ডে ও ওনে ছাড়া কোনো কিছু, গে গেগেন বিরুদ্ধে, এফু জন্য, ও চারপাশে, বে দিয়ে বিস এটা পর্যন্ত, এ দিয়ে হচ্ছে এন্টলাং বা বরাবর। ডাঙ্কেশন।